পাগলামিটা মেয়েরা আমার তো কাছে পাগলামি পছন্দ করে, সেক্ষেত্রে শাবনূরের দোষই বাকি। আমি তো কাউকে দোষ দিলাম না, আমি কি দিলাম শাবনূরের দোষ? আমিও দোষ দিচ্ছি না, আমি কথার কথা বললাম। একদম প্রথম থেকে শুরু করি। আমার বাবা ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেন, ন্যাশনাল ক্যাপ্টেন। আমি কিন্তু ইমরান খান, সুনীল গাভাস্কার, কপিল দেবকে কাছে থেকে দেখে বড় হয়েছি। আমি কিন্তু অনেক সেলিব্রিটির মাঝে বড় হয়েছি। আমি কিন্তু জানতাম না আমি যে ছেলেটাকে ভালোবাসি, যে ছেলেটাকে আমি বিয়ে করছি, সেই ছেলেটা সালমান শাহ হবে। এটা কিন্তু আমার জানা ছিল না, কিন্তু আমি জানতাম যে তার মধ্যে একটা ট্যালেন্ট আছে, সামথিং ওয়াজ দেয়ার। বিকজ আমি ওকে পছন্দ তো এমনি এমনি করিনি। আচ্ছা, আপনি কেন কেন করেছেন পছন্দ? আমার পছন্দ করার মেইন কারণ, ফার্স্ট কারণ হচ্ছে দেখতে ভালো ছিল। এটা তো সবারই পছন্দ, ফার্স্ট তো মানুষ দেখে পছন্দ করে। সেকেন্ড যেটা আমার ভালো লেগেছিল, ইমনের পাগলামি, প্রচণ্ড পাগলামি, ইমোশনাল। ওই পাগলামিটাই আপনাকে অ্যাট্রাক্ট করেছে। ওই পাগলামিটা মেয়েরা আমার তো কাছে, পাগলামি পছন্দ করে, সেক্ষেত্রে শাবনূরের দোষই বাকি। আমি তো কাউকে দোষ দিলাম না, আমি কি দিলাম শাবনূরের দোষ? আমিও দোষ দিচ্ছি না, আমি কথার কথা বললাম। কারই বা তুমি দোষ? দিয়ে দিলা, আমি তো দিলাম না। আমি তো কাউকে দোষ দিই নাই, তুমি তো আপনিও বললে জানেন। দোষ আমি বললাম শব্দটি। যে পাগলামি করে তাকে সবাই পছন্দ করে। হ্যাঁ, মৌসুমী আপাও করছে, শাবনূরও করছে, আপনিও করছেন। যারা নায়িকা ছিল বা যারা পরিচালক ছিল সবাই তাকে ভালোবাসছে পাগলামির জন্যই তো, নাকি? আবার পাগলামির জন্যই মৃত্যু। সবার পাগলামি অন্যজনের কাছে বাইরের একটা জিনিস কিন্তু, এটা এটা তোমার, আমি শিওর জয় তুমি এটা বুঝো, তুমি নিজেও একটা সেলিব্রিটি। হ্যাঁ, তুমি যখন ঘুম থেকে ওঠো এবং তুমি যখন ঘুমাতে যাও, তুমি মোটেও সেলিব্রিটি থাকো না। তুমি কিন্তু তোমার বাসায় তুমিই থাকো। তোমার বাজার করতে হবে, তোমার বাচ্চাকে স্কুলে উঠাতে হবে, তোমার মায়ের শরীর খারাপ হলে তোমাকে দেখতে হবে, তোমার ওয়াইফের কিছু লাগলে তোমাকে জানতে হবে, তোমার নিজের ভালো লাগতে না পারে, আজকে আজকে তোমার শরীর খারাপ লাগছে, ঘুমাতে ইচ্ছা করতে পারে, তোমার কিচ্ছু করবো না, আজকে ঘুমাবো। তো তুমিও তো একটা মানুষ, প্রতিটা সেলিব্রিটি কিন্তু মানুষ। সেলিব্রিটি কিন্তু ধোয়া, মানে আমরা বলি না যে ধরতে পারবো না, ছুঁতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। তো এই জায়গাটা কিন্তু ইমনও কিন্তু একটা মানুষই ছিল না। ও তো একটা 24 বছরের, মানে ও 19 তারিখে 25 হতো, ও 24 বছরের একটা ইয়াং ছেলে ছিল। হি ওয়াজ হাইলি সেন্টিমেন্টাল, হি ওয়াজ হাইলি, মানে আমি কিভাবে বলবো, যদি কোনোভাবে আমরা ইমনকে হেল্প করতে চাই তো আমরা আসলে কেউ বুঝতে পারিনি। তোমরা যে কথাটা বলো, তীরটা খালি আমার দিকে দাও, একটা আঙ্গুল আমার দিকে আসলে 4টা আঙ্গুল কিন্তু পিছের দিকে যায়। তো ওইখানে তো ওর মারও বোঝা উচিত ছিল যে তার ছেলের একটু প্রবলেম হচ্ছে, বা ছেলের সাথে বসা উচিত মায়ের। বাবারও উচিত ছিল তার অ্যাঙ্গেল থেকে যে আচ্ছা বাবা কী সমস্যা। হ্যাঁ, প্রডিউসারদেরকেও আমি বলবো যে ওনারাও যখন সালমান শাহকে তৈরি করেছেন, কেউ বুঝে ওঠার আগেই সব শেষ। সব কিছু বুঝার আগেই তার অভিমানটা অনেক বড় হয়ে গেল। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।